হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে না কাজ শুরু করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। আমি কিন্তু সকাল সকালেই উঠে গেছি, যেই টাইমে উঠি সেই টাইমেই উঠে গেছি। উঠে তো দেখছি প্রচণ্ডভাবে কুয়াশা পড়ছে। মা এসছে, মাও সে বলছে প্রচণ্ড কুয়াশা, কিন্তু কিছু করার নেই। আমাকে উঠে তো প্রথম সকালে ঘরের কাজটাই থাকে, প্রত্যেক দিনের মতনই বরকে টিফিন করে দিলাম, চলে গেল। তারপরেই আমার ধীরে সুস্থে কাজ হয়ে গেল। তো অনেক কাচা ধোয়া বাকিও ছিল, যেহেতু মেয়ে কলেজ থেকে এসছে তাই সব জামা কাপড়গুলো কাচতে হবে। ভেজাতাম না, কাচতামও না, প্রচণ্ড কুয়াশা, রোদ কখন উঠবে না উঠবে এই করে করে অনেকটা জামা কাপড়ই ভেজানো হয়ে গেছে। আমি না ভেজালে কী হবে, মা সমস্ত কিছু বার করে নিয়ে মা শুরু করে দেবে কাচা ধোয়া। আর এই ঠান্ডা জলে আগে মা করতো, আসলে এখন আর দিতে চাই না কাজ করতে, যে না দুটো দিনের জন্য আসো। দেখো বয়সটাও কিন্তু তার বাড়ছে, একদমই এখন আর কিচ্ছু করতে দিই না, আরও বরঞ্চ বকা দিই যে না তোমাকে একদম কাজ করতে হবে না, তুমি ঘরে গিয়ে বসে থাকো। কিন্তু সে তো আর একদম কথাই শোনে না, বলে না আমাকে বল, আমি কিছু করে দেব। দেখো আমি কিন্তু প্রায় 2 বালতিরও বেশি আজকে কাঁচা ধোয়া ছিল। সমস্ত কিছু করে নিয়ে আমি তার আগেই বাজারে চলে গেছিলাম, বাজারটাও সেরে নিলাম সেই ফাঁকে। আর ভাবলাম যে ওয়েদারটা কীরকম হয় জানি না, দোকান থেকে একটা কমফোর্টের পাতা এনে সেটা দিয়ে একটুখানি মেয়ের জামা কাপড় যেহেতু আবার নিয়ে যাবে ভালো করে ধুয়ে দিলাম। যে না বেলা শেষে কিন্তু আবার দেখলাম ভালোই রোদ উঠেছে, জানো না, তখন কিন্তু ভালো লাগে। মা বললো দেখলি তো তুই আমার উপর রাগ করলি, আর দেখ কী সুন্দর রোদ উঠেছে। যাই হোক, শুকাবে না কিন্তু তবুও কিছুটা হলেও শুকিয়ে যাবে জামা কাপড়। দেখো আমি খুব যেহেতু আজকে রান্না শুরু করলাম আমি খুব দেরিতে, তাই মার কালকে একাদশী ছিল, সারাদিনই রুটি খেয়েছিল। তাই মেয়ে আগের দিনই বলেছিল ফোন করে, মা আমাকে একটুখানি ফেনা ভাত করে দিও, আলু দিয়ে আর ঘি দিয়ে ফেনা ভাত খাবে। তাই আমি যে ঠিক আছে পরের দিন করে দেবো, যেহেতু আগের দিন মার একাদশী ছিল আর ফেনা ভাত করিনি। তাই আমি যে না আজকে একটু ফেনা ভাত করলে মাও খেতে পারবে, মেয়েও খেতে পারবে। একটু ঘি দিয়ে দিয়েছি, মাও খেয়ে নিল। মা যেহেতু এসছে, মা আসলে কি হয়, পুজোটা আমি করি না, মাই করে। মা স্নান টান করে পুজো করে নিল, আর আমি এই ফাঁকে রান্নাটা সেরে নেব। তা মাকে বলেই দিলাম, তোমার যখন পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে সকালে, তুমি একদম সোজা খাটে উঠে বসে থাকবে, একদমই নামবে না, যেহেতু আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা। তাই আমি এবার এই ফাঁকে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি। আজকে মা আবার মাছ খাবে না, মাছটা আমরাই খাবো। আর মায়ের আজকে নিরামিষ, মা আবার একাদশীর পরের দিন নিরামিষ খায়। তাই মার মতন করেও আমি কিছুটা রান্না আজকে, যেমন মুগের ডাল করেছি, একটু বেগুন ভাজা করব, আর পুঁই মেটুলির একটু চচ্চড়ি করব। গাছ থেকে পেরে নিয়েছি, তার আগে আমি একটু মাছটা বসিয়ে দিলাম। মাছটা করে নিয়ে একটু আলু দিয়ে আদা জিরে দিয়ে একটু মাছটা করে নেব পাতলা করে। এটা আমরা 3 জনেই খাবো, আমার বর, মেয়ে, আমি খাবো। তা দেখো এখানে মাছের ঝোলটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর মা তো সব সময় আসে না, যখন আসে মায়ের জন্য ধরো কিছু যদি আমি করে দিতে পারি, নিজের থেকে সত্যি ভীষণ ভালো লাগে। সেভাবে তো মায়ের যত্ন আমি নিতে পারি না, কেননা যাওয়া হয় না, আর মা খুব একটা আসেও না। আর যখন আসে চেষ্টা করি নিজের সাধ্য মতন মাকে যত্ন নেয়ার, ভালোবাসার, এটুকুই আমার দ্বারা সম্ভব। এর থেকে আর বেশি কিছু করাটা আমার দ্বারা একদমই অসম্ভব। তাই মাকে খুবই বলি, যেমন ধরো এসছে, আসলেই ধরো আগের থেকেই আমি মেয়ে দুজনেই জিজ্ঞাসা করতে থাকি আবার কবে আসবা, কেননা গেলে একদমই আসতে চায় না। এই আসলো মনে হয় কয়েকটা মাস পরে। মাকে সবসময় বলি তুমি আসতে তো পারো আমাদের বাড়িতে, এসে কটা দিন থাকলে ভালো লাগে। এখন মেয়েও থাকে না, আমি বলি যে মা তুমি চলে আসবা, কিন্তু মা তো একদমই শোনে না, শুধু বলে হ্যাঁ আসবো আসবো। দেখো বন্ধুরা, রোদটা উঠেছে যেই, তাই মেয়ে মাথায় শ্যাম্পু করবে, যেহেতু কদিন এখন তো একদম সময় পায় না কলেজের জন্য, একাই শ্যাম্পু করে। তা আজকে বাড়িতে এসছে ছুটিতে কটা দিনের জন্য, তা শ্যাম্পুটা বলছে মা করিয়ে দেবা। তা করিয়ে দিচ্ছি, শ্যাম্পুটা প্রচণ্ড ময়লা হয়েছে, আর মেয়ে বড় চুল হয়ে গেছে। আর অত শীতের সকালে কলেজ চলে যায়, ও পারে না ঠান্ডা জল দিয়ে করতে। তাই আমি এখানে ভালো করে ওকে শ্যাম্পুটা করিয়ে দিলাম।
এখনও কিছুটা রান্নাও বাকি আছে, শুধু চিন্তা হচ্ছে যে কি করে করব। বড় চলে আসবে, বেলাটাও অনেকটা হয়ে গেছে। দেখো এখানে পিটুলি চচ্চড়ি করে নিয়েছি, আর মায়ের জন্য বেগুন ভাজা বসিয়েছিলাম, একটু পোড়া মানে অনেকটাই লেগে গেছে, তা নামিয়ে নিলাম। মাকে এই দিয়ে দেবো খেতে, ডাল, বেগুন ভাজা আর পুঁই মিটুলি চচ্চড়ি দিয়ে দেবো। মা তো আর আজকে মাছ খাবে না, তা মা দিয়েই মা বললো পুঁই মিটুলি চচ্চড়িটা ভীষণ ভালো হয়েছে। সত্যি মানে যেটা রান্না করি সারাদিন মানে এতটা কষ্ট পরিশ্রম করে কেউ খেয়ে যদি বলে যে না ভালো হয়েছে, শুনতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা মা আমার প্রত্যেকটা রান্নাই ভালো খায়, ভালোবাসে, তার জন্যে আমারও ভালো লাগে। তা দেখো বন্ধুরা, মাঝে আমি একবার উঠেছি ছাদে, উঠে জামা কাপড়গুলো দেখছি যেদিকে রোদ যায়, মানে যতটা হাত যায় দেখো আমি কিভাবে দিয়েছি। আবার তোলার সময় তো আর আমি তাহলে পড়ে যাব, তাই এভাবে রড দিয়ে নিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। সবটা শোকায়নি, সেগুলোকে আবার একটু মেলে দেব, সিঁড়ি রেলিংয়েই মেলে দিয়ে দেব। পরের দিন আবার যখন রোদ উঠবে তখন আবার দিয়ে দেওয়া যাবে। তা দেখো বন্ধুরা, কালকের জন্য আমি আরও একটা কেক বসিয়ে দিলাম। এটা তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, আগের একটা ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম। আর এখানে চা করে নিলাম, আমরা 3 জন চা খেয়ে নেব। বড় দোকানে বেরিয়ে যাবে, তা বড় দোকানেও চলে গেছে। কেকটা একবার দেখে গেলাম যে দেখি কতটা হয়েছে, তো এখন দেখলাম মোটামুটি হয়েই গেছে। দেখো বন্ধুরা, একদমই কমপ্লিট আমার কেক। নামিয়ে নেব, যে কালকে 25শে ডিসেম্বর আসছে, এটা খাওয়া যাবে, সবাই মিলে বাড়িতে খেয়ে নেব। একদমই নিরামিষ কেক, এর মধ্যে ডিম টিম কিচ্ছু দেইনি, খুবই সুন্দর হয়েছে। কালকে এটা মেয়েই কাটবে, তা মা বলছে মেয়েকে যে তুই কাটবি এটা, তাই মেয়েও বললো হ্যাঁ মা কালকে আমি কাটবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, জানি না খেতে নিশ্চয়ই ভালো হবে, যেহেতু এটা ফ্রুট কেক করেছি আমি। এর মধ্যে সবই দিয়েছি, কাজু কিশমিশ আমন্ড চেরি সবটাই দিয়েছি যা যা ঘরে ছিল। তাই দেখো এটা কেকটা আমি নামিয়ে দিয়ে আবার একটু বাজারে বেরিয়ে গেছিলাম। মা এসছে, বর বলল একটু গরম মিষ্টি নিয়ে আসো, তোমার মাকে দাও। তা গরম মিষ্টি দিয়ে আর মুড়ি দিয়ে দিলাম। আর মেয়েকে একটা প্যাটিস এনে দিয়েছিলাম, মেয়ে সেটা খাবে। মেয়েও গেছিলো আমার সাথে পছন্দ করে, তা আমিও অনেকটা দিন পর মুড়ি নিয়ে নিলাম। আমিও মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব, আর গরম মিষ্টি মেয়েকেও একটা দিয়ে দিলাম, মেয়েও ভালো খায়। আজকে আর বরকে আমি দেইনি, কেননা সুগার তো, যার জন্যই আর দেওয়া হয়নি। তাই দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে, সন্ধ্যের টিফিনটা এখানে করে নিই, তারপর তো আরও কাজ থাকেই। তো বন্ধুরা আমি এখান থেকেই বিদায় নিলাম, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।